হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমি বানাবো ভাইরাল সেই কুকিজের রেসিপি, তো যেটা খুব ভাইরাল হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগে। তো আমার তো খেতে খুব সুন্দর লেগেছিলো। তো এখানে আমি পরিমাণ মতন ময়দা, আটা, সুজি, চিনির গুঁড়ো, তেল, সাদা তেল আর কাজু আর আলমন্ড নিয়ে নিয়েছি। তো প্রথমে বলে আমি তেল দিয়ে দিব। তো তোমরা দেখবে যাতে পরিমাণ মতন তেলটা নেওয়া যায়, ঠিক আছে? বেশি তেল দিলে আবার খাস্তা টাইপের হয়ে যাবে, তো মুচমুচে হবে না। তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব চিনি। চিনি তোমরা যতটা যে মিষ্টি খেতে পছন্দ করো কুকিজে, তো ততটাই দিতে পারো। তো আমার মোটামুটি মিষ্টি দরকার ছিল, তাই আমি সেই মতন চিনি দিয়েছি। তো এটা ভালোভাবে মিক্স করাবে যাতে কোনো বাবলস না থাকে, যাতে একদম পুরো মিক্সে যায় তেলের সাথে চিনিটা। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর সত্যি বলতে এই কুকিজটা আমি প্রথমবার করেছিলাম যখন, খুব ভালো লেগেছিলো। তো একটুখানি তখন পুড়ে গেছিলো নিচেরটা, ঠিক আছে, কিন্তু ভালো লাগছিলো। তো এটা আমার দ্বিতীয়বার ট্রাই করা। তো এরপরে পরপর দিয়ে দিব ময়দা, সুজি, তারপরে দিব আটা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, যেটা আমি দিতে ভুলে গেছি। তো বেকিং পাউডারটা পরিমাণ মতন দিবে, আর নিজের পরিমাণ মতন লবণ দিয়ে দিবে। লবণ দিয়ে, আর যদি কারো বাড়িতে গুঁড়ো দুধ না থাকে স্কিপ করতে পারো, বা যদি তরল দুধ থাকে বা গরুর দুধ থাকে সেটা দিতে পারো। যে কোনো দুটোই পরিমাণ মতন করে দিতে হবে। তো আমার কাছে গুঁড়ো দুধ নেই, তো আমি এখানে গরুর দুধ দিয়েছি। ভালোভাবে দেখে দিবে আর কি, ঠিক আছে? যতটা বেশি যেন পাতলা না হয়ে যায়, টেক্সচারটা যেন পাতলা না হয়ে যায়। পাতলা হলে অনেকটা সময় লাগে হতে। একটু যদি হালকা যাতে দেখবে যে একদম হাতে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তখন ভাববে যে টেক্সচারটা একদম পারফেক্ট আছে। তো সেইভাবে তোমরা টেক্সচারটা বানাবে। তো আমি ভালোভাবে এটাকে একদম একদম মিশিয়ে নিব, যাতে একটু দানা দানা থাকে। দেখবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, এইরকমভাবে মাখাতে হবে। তো মাখানো হয়ে গেছে আমার। তো মাখানোর পরে আমার আরও একটু দুধের প্রয়োজন ছিল, কারণ একটু শক্ত হয়ে গেছিলো। তো আরও 1 চামচ দুধ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে একদম যাতে যেন একদম পুরো মিশে যায়, ঠিক আছে? মাখানোর পরে এইরকম ডোটা যেন এইভাবে হয়, যাতে একদম মসৃণ ডো হয়, না পাতলা না শক্ত। মেখে কিছুক্ষণ সাইড করে রেখে দিবে। তারপরে তোমার গার্নিশের জন্য আমি কাজু আর আলমন্ড কুচি কুচি করে নিয়েছি, যেটা আমি বিস্কিটের উপরে আমি গার্নিশের জন্য লাগাবো। তো আমি যখন ভেঙে দেখলাম যে ডোটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে, আমি 10 মিনিট সাইড করে রেখে দিয়েছিলাম। তো যে থালায় করবে, আমি এই থালাটা করি বলে এই থালাটা আমার ফেটে গেছে। তো আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি হাতেই ভালো করে মাখিয়ে নিয়েছি। এইরকম নয় যে ব্রাশ লাগবে, অয়েলটা ব্রাশ করাতে হবে, কোনো অসুবিধা নেই। ভালোভাবে মাখিয়ে চারপাশে যেন চারপাশে মাখিয়ে নিতে হবে। তারপরে ছোটো ছোটো ডো করে গোল গোল করে করো, বা কি চৌকা করে করো, বর্গক্ষেত্রে করো, যেমন খুশি তোমার বানাতে ইচ্ছা হয় তোমাদের সেইভাবে বানাবে। তো আমি এখানে গোল গোল করেই শেপটা করেছি, কারণ আমার মেয়ে কুকিজের গোলটা খেতে ভালোবাসে। সে চৌকোটা সে কোনোদিন খায়নি, তো চৌকোটা সেটা বুঝতে পারবে না যে এটা কী জিনিস, খাবে না। সে গোল কুকিজটাই খাবে। সে বললো মাম্মি গোল করবে, তাই আমি গোল গোল করে কুকিজগুলো বানিয়ে এইভাবে থালায় আমি সাজিয়ে সাজিয়ে রেখে চলে যাব। তো চলো দেখো, এইভাবেই যেন সবগুলো এইভাবে আমি সাজিয়ে রেখে যাব। তো সত্যি বলছি, কুকিজটা আমার সেকেন্ড ট্রাই। তো কুকিজটা খেতে সত্যিই খুব ভালো লাগছিলো এটা এবার, কারণ এটাতে চিনি পরিমাণ, নুনের পরিমাণ সব একদম পারফেক্ট ছিল। শুধু না, আমি একটু ফোন এসে গেছিলো বলে কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে নিচেরটা একটুখানি লেগে গেছে, কিন্তু এত সুন্দর হয়েছে জিনিসটা, আমি কি বলবো। খেতে অত যে হালকা যে লেগে গেছে, তো ওটা বোঝা যাচ্ছে না, সব কিছুই পারফেক্ট আছে। তো আমি তো হওয়ার পরে 3-4টা খেয়ে নিয়েছি। তো চলো দেখো, তো এইভাবে গোল করে থালা চারপাশে যেন একটু ফাঁকা ফাঁকা রাখবে, কারণ এটা ফুলবে তো, জিনিসটা বাড়বে, তো একটুখানি তো একটু গ্যাপ রাখবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে ফেসবুকে শেয়ার করো, বা ইউটিউবে যারা দেখছো ইউটিউবে শেয়ার করো, যারা ফেসবুকে দেখছো ফেসবুকে শেয়ার করো, বানিয়ে দেখো, খুবই খেতে ভালো লাগবে। দোকানে যেমন হয় না কুকিজ, পুরো একদম তার মতনই ডিটো খেতে লাগবে, এত সুন্দর খেতে লাগবে। আর যদি নারকেল থাকে, নারকেল একদম ঝুরঝুরি করে নারকেল কুচু কুচু করে নারকেল দিতে পারো, খুবই সুন্দর লাগবে। নারকেল দিলে খেতে আরও একটু মুচমুচে হবে। আর বিস্কুট যখন আমি কুকিজটা হওয়ার পরে আমি যখন ভাঙছিলাম, ভালোই মুচমুচে হয়েছিল, উপর থেকে মুচমুচে, ভিতর থেকে কি সুন্দর নরম টাইপের, সফট। তো আমার তো এই কটাই হয়েছে। তো লাস্টেরটা একটু বড় থেকে গেছিলো, তো সেটা আমি বড় বানিয়ে নিয়েছি।
তো তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখো, প্লিজ স্কিপ করো না, স্কিপ করলেই বুঝতে পারবে না যে কেমন করলাম। তো পুরো ভিডিওটা পুরো দেখবে। আর ভিডিওটা হয়ে যাওয়ার পরে মানে এটা হয়ে যাওয়ার পরে ডিমের যে হলুদ অংশটা থাকে, কুসুমটা, ওইটা নিয়ে ভালো করে ব্রাশ করে চারপাশে লাগিয়ে নিতে হবে। তো আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি স্পুন দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। যাবা হাত দিয়েও করে নিতে পারো, আর একটু ডিজাইনও করে নিতে পারো বিস্কুটের উপরে। তো আমি ডিজাইন করতে ভুলে গেছিলাম, তো আমি এমনি জাস্ট নর্মালি রেখেছি। আর চামচ দিয়ে আমি উপরে ডিমের এগুলো স্প্রেড করে নিয়েছি। আর তার উপরে ব্যাস এবারে কাজু আলমন্ড যে কেটে রেখেছিলাম সেইগুলো এবারে আস্তে আস্তে করে আমি বিস্কুটের উপরে দিয়ে দিব। তো এইভাবে পুরো বিস্কুটটা এইভাবে সাজিয়ে নিব, ঠিক আছে। তোমরা চাইলে এর মধ্যে পিস্তা দিতে পারো, বা শুধু কাজু দিতে পারো, বা না দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কাজু আলমন্ড দিলে যে ভালো লাগবে খেতে তা নয়, আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে না দিতেও পারো, না দিলেও খুব সুন্দর খেতে লাগবে। এরপরে আর একটু যদি নারকেল কুড়ো যদি দেওয়া যেত তো আরও ভালো হতো। তো ঠিক আছে, তো এই বিস্কুটটা হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো। সত্যি খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা একবার করে দেখো। তো আমি এখানে কড়াইটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম। তো আমি এই কড়াইটাতে করি বলে কড়াইটা একদম কালো হয়ে গেছে। তো তার উপরে আমি কিছু বসাই না, তো আমি ডাইরেক্ট থালাটা দিয়ে দিই। থালার নিচে অনেকটাই হালকা ফাঁক থাকে, তো তার উপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে কোনো গ্যাস না বেরিয়ে যায়। আর এইভাবে আঁচটা দিতে হবে মিডিয়াম আঁচে, ঠিক আছে। তো এর উপরে আমি ভারী কিছু চাপিয়ে দিব যাতে চারপাশ থেকে ধোঁয়াটা না বেরিয়ে যায়। তো আমার কাছে যেটা ছিল আমি সেই ভারীটাই চাপিয়ে দিয়েছি। তো চাপানোর পরে আমি এটা মাঝখানে আমি খুলে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো খুলে দেখেছি, তখন এটা অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি। এটা আমি 20 মিনিট পরে দেখছি। তো হতে সময় লাগে 30 থেকে 35 মিনিট, এইরকম মিডিয়াম থেকে একটু কম আঁচে দিতে হবে। ডাইরেক্ট এরকম হয়ে গেছে আমারটা, পুরো পারফেক্ট হয়ে গেছে, কোনো পুড়ে নেই। একদম কালারটা দেখো কত সুন্দর আসছে, দেখো হাত দিতেই খুলে আসছে। আমাকে এক্সট্রা করে আর খুলতে হয়নি, যে চামচ দিয়ে ঘোরাতে হয়নি, আমি হাত দিয়ে ঠেলে দিতেই চলে যাচ্ছে। এবার ভেঙে দেখাচ্ছি, দেখো কতটাই সুন্দর হয়েছে, উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে নরম। আর সত্যি খেতে খুবই ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।